কাল এমন একটা ট্রেলার রিলিজ হয়েছে যেটা দেখে মনে হয় অ্যানিমেলের ভায়োলেন্স এর সামনে কিছুই ছিল না। কিল, যাকে ডিরেক্ট করেছেন ডিরেক্টর নিখিল নাগেশ ভাট। আর আমার মতো হয়তো তোমরাও ওনার বেশি কাজ দেখোনি। ওনার যে একটা সিনেমা আমি দেখেছিলাম সেটা হলো অপূর্বা, সেই মুভিটা একটা ডিসেন্ট মুভি ছিল। বাট কিল নিয়ে আমি এক্সাইটেড ছিলাম এর টিজার দেখার পর, কিন্তু মনে একটা ভয়ও ছিল যে ধর্মা প্রোডাকশন, করণ জোহরের প্রোডাকশন হাউস ধর্মা প্রোডাকশন এই মুভিটাকে প্রডিউস করছে। ও হিস্ট্রি সাক্ষী আছে যে ধর্মা প্রোডাকশনের অ্যাকশন সিনেমা লাইগার অতি জঘন্য। বাট টিজারটা সব ডাউট ক্লিয়ার করে দিয়েছিল। এর ট্রেলার আর কিছুই না, মুভির প্লট ডিটেলস নিয়ে আমাদের আরেকটু ক্ল্যারিফাই করে দেয়। ট্রেলার দেখে যতটা বুঝেছি তো এর মেন ক্যারেক্টার লোকেশ লালওয়ানি, যার ক্যারেক্টার নেম হলো অমৃত, তার 4th অ্যানিভার্সারি। তো এটা তো ওয়েডিং অ্যানিভার্সারি হতেই পারে না, কারণ এর পরের সিনেই আমরা তাকে ম্যারেজ প্রপোজাল দিতে দেখছি। তো এটা কোন অ্যানিভার্সারি সেটা তোমরাই আমাকে কমেন্টে জানাও। আর এর সব থেকে বেস্ট পার্ট হলো এর পুরো স্টোরি আর অ্যাকশন এই পুরো একটা ট্রেনটাকে ঘিরেই ইভলভ করবে। আর ট্রেনের এই ন্যারো স্পেসে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখা ভীষণ এক্সাইটিং হবে। এরপর আমরা রাঘবের ক্যারেক্টারকে দেখতে পাই, যেটা নিজের মধ্যেই একটা দারুণ সারপ্রাইজিং ছিল। রাঘব অ্যাপার্ট ফ্রম কমেডি এরকম একটা ভায়োলেন্ট অ্যাকশন সিনেমা করতে দেখা সত্যি সারপ্রাইজিং। রাঘবের ক্যারেক্টার একজন ব্যান্ডিট যে তার ক্রুকে নিয়ে এই ট্রেনে অ্যাটাক করবে, বাট অ্যাজ এক্সপেক্টেড তার ক্ল্যাশ হবে অমৃতের ক্যারেক্টারের সাথে, অ্যান্ড যার জন্য শুরু হবে মোস্ট ভায়োলেন্ট এপিক ফাইট সিন। ট্রেলারে অমৃতকে একজন আর্মি পার্সন বলেও অ্যাকনলেজ করা হয়েছে, যেটা তার ফাইটিং স্টাইলকে প্রপারলি জাস্টিফাই করবে। আর এটাও কনফার্ম করা হয়েছে যে সে কোনো অর্ডিনারি আর্মি পার্সন নয়। ট্রেলার দেখে যতটুকু বোঝা যাচ্ছে এই মুভির প্লট অতটা হামরি কিছু হবে না। মুভি নিজেকে বিক্রি করছে তার অ্যাকশন আর ভায়োলেন্সের দমে। ইন্ডিয়ান সিনেমাতে যদি বিশেষ করে ক্ল্যারিফাই করে বলি, তাহলে বলিউড সিনেমাতে এইরকম অ্যাকশন সিকোয়েন্স, এইরকম ভায়োলেন্স অ্যাকশন সিকোয়েন্স হয়তো আগে হয়নি, যেটা অ্যানিমেলে হয়তো দেখাতে পারেনি। ফাইনালি কিল মুভির ট্রেলার তো আমাকে এক্সাইটেড করেছে মুভিটা দেখার জন্য। তোমরা এই মুভির জন্য কতটা এক্সাইটেড সেটা আমায় কমেন্ট করে জানাও। তো উইথ দ্যাট বিং সেড আজকের এই ভিডিওটা এখানেই শেষ করবো। তো চলো